মা মেয়ের ডেইলি ব্লগে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি নিয়ে। এবং এটা কিন্তু একটা ব্লগ ভিডিও, বন্ধুরা সাথে থাকবে, পাশে থাকবে এবং ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে। আজকের আমার আয়োজনগুলি আমি ডাটা দিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি এবং ডাটার শাক ভাজি করব, শিং মাছ দিয়ে ডাটা রান্না করব, আর এটা ঝোল রান্না করব। মেয়েদের তো সারাদিন রান্নাবান্নার কাজেই অধিকাংশ সময় যায়। চলো তাহলে গল্প করে আর রান্না করি। ডাটা আলু দিয়েছি, আমি রান্না শুরু করে দিয়েছি অটোমেটিক। এটা খুব বেশি একটা কষাবো না, সামান্য হলুদ লবণটা একটু মিশিয়ে দিয়ে এটা জল দিয়ে দেব, কাঁচা জল দিয়ে দেব, কারণ এটা যেহেতু খুব সুন্দর কষানো না। এক একজনের রান্নার ধরন এক এক ধরনের এবং একই রান্না বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়। এটা একটু ঢেকে দিলাম এবং এই শিং মাছটা আমি কিন্তু আগে থেকে ভেজে নিয়েছি। জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু হলুদ কম হয়েছে, একটু হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু গ্রাম্য পদ্ধতিতে সাধারণ রান্না, কোনো তেমন মশলা নাই রান্নাটায়। বন্ধুরা তোমরা দেখে নেবে, আমার সব রান্নাগুলোতে মশলা কম ব্যবহার করি। এটা সেদ্ধ হয়ে গেছে, তাই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটা সম্বার দিয়ে দেব। এখানে সম্বারে বিভিন্ন মশলা দিয়েছি, বিভিন্ন মশলা বলতে শুকনো মশলা, গুঁড়া মশলা, ধনে, জিরা এবং একটা টমেটো কেটে দিয়েছিলাম। তারপর একটু গুঁড়া মশলা বলতে একটু হলুদের গুঁড়া, একটু লবণ, একটু মরিচের গুঁড়া, এগুলো জল দিয়ে কষিয়ে তারপর সম্বার দিয়ে দিয়েছি। এই রান্নাটা সিম্পল হলো, খেতে কিন্তু অসাধারণ। তারপরে উস্তা ভেজে নিয়েছি। ছোট্ট ছোট্ট রেসিপি আমার, অল্প পরিমাণে, কারণ ছোট ফ্যামিলি, বেশি হলে খেতে পারবো না। শাকটা একটু বেশি, এই কারণে এটা রেখে দিলে থাকবে না। তাই ডাঁটা শাকটা, এটা কচি কচি ডাঁটা শাক। ডাঁটা শাক কিন্তু খার লাগে, এটা অনেকেই খেতে চায় না, তবে আমি কচি ডাঁটা শাকগুলো খেতে খুব পছন্দ করি রসুন দিয়ে। আজকের মতো এখানেই বন্ধুরা।